স্বাগতম পার্ট 2 ব্লগ। তো আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম মেয়ের বাড়ি যাওয়ার জন্য। তো তার আগে চলে গিয়েছিলাম আমরা মন্দিরে, কারণ এখানে কিছু একটা নিয়ম বাকি ছিল জন্য সেগুলো করার জন্য আমরা চলে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল ছায়া মণ্ডপ, কাল এখানে তাদের বিয়ে হবে তার জন্য। আর আমি চলে গিয়েছিলাম আমার প্রভুদেবের কাছে, কারণ ওনার কাছে আমার অনেক বড় উইশ লিস্ট থাকে, সেগুলো বারবার ওনাকে মনে করাই দিয়েছি এগুলো পূরণ করতে হবে তার জন্যই। তো তারপর দিয়ে আমি একটু মন্দিরে ঘোরাঘুরি করছিলাম যে এখানে কিভাবে কি হবে না হবে। আর এখানে এত বেশি গরম পড়েছিল জন্য সবাই খুব বোর হচ্ছিল, আর আমি তো অনেক বেশি বোর হচ্ছিলাম। তো দেখছিলাম বরমাসেও রেডি হয়ে গিয়েছিল, আর এখানে দেখছিলাম মাটির হাঁড়িতে ধান, দুব্বো, পান, সুপারি, নারকেল, টাকা পয়সা, এগুলো সব সিঁদুর, হলুদ, এগুলো সব দিয়ে হচ্ছে বেঁধে দিবে। তার এগুলো হচ্ছে মেয়েকে দেবে জন্য, এগুলো হচ্ছে রিচুয়ালসের মধ্যে আছে। আর এই গরমটার মধ্যে আমরা সবার আগে হচ্ছে চলে গিয়েছিলাম কারের মধ্যে। তো গিয়েই শান্তি পাচ্ছিলাম না, না কারে না বাইরে, কোথাওই আর শান্তি নেই। ফাইনালি তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। ফাইনালি তারপর আমরা চলে গিয়েছিলাম মেয়ের বাড়িতে রামপুরে। আর এই গরমটার মধ্যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমার এখানে এসে একটা ভালো পরিচয় হয়েছিল, এই বৌদিটার সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে গিয়েছিল। তো সবার আগে মেয়ের বাড়িতে যাওয়ার আগে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। সবার আগে মন্দিরেই আসতে লাগে, তার জন্য এটা একটা নিয়ম ছিল। তো দেখছিলাম মেয়ের বাড়ি থেকেও হচ্ছে লোকজন চলে এসেছিলো। আর এখানকার মন্দিরগুলো খুবই অসাধারণ ছিল, যতই গ্রাম বসতি হোক না কেন মন্দিরগুলো দেখেই ঐতিহাসিকের কথা মনে পড়ে যায়। তারপর আমাদের মেয়ের বাড়ি থেকে পাঠিয়েছিল ভাত, আচার, চিনি আর পেঁয়াজ। তো এগুলোই হচ্ছে আমাদের টিফিন ছিল। আর এখানে দেখছিলাম দুটো সুন্দরী হচ্ছে জল তৃষ্ণা পেয়েছিল এত গরমটার মধ্যে। আর স্বাভাবিক সবারই এই গরমটার মধ্যে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু মন্দিরে, আর এরা হচ্ছে আরতির হচ্ছে থালা ধরেছিল। আর এই মন্দিরটা দেখতে খুবই অসাধারণ ছিল, দেখতে খুব একটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর ছিল। দেখছিলাম মেয়ের বাড়ি থেকে সবাই চলে এসেছিল জন্য মা আর একটা বৌদি মিলে হচ্ছে চালনবাতি নিয়ে এগিয়ে চলে গেল ওদেরকে স্বাগত করার জন্য। তারপরে সবাই সবকিছু রেডি করছিল, আর ততক্ষণের মধ্যে মাসিও চলে এসেছিল। আর হচ্ছে এখানে সব ছেলের বাড়ি হচ্ছে যতজন এসেছিল ছেলের বাড়ি থেকে ওরা এক জায়গায়, আর মেয়ের বাড়ি থেকে যতজন এসেছিল ওরা এক জায়গায়। দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ আর ইন্ডিয়ার হচ্ছে একটা বর্ডার সৃষ্টি হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে চাদর পেতে রেখেছিল, হচ্ছে ওনাদের মধ্যে একটা নিয়ম হবে যে হচ্ছে মেয়ের বাড়ি থেকে চালনবাতি নিয়ে একজন আসবে, ছেলের বাড়ি থেকে হচ্ছে আরেকজন যাবে। আর এই মেয়েটাকে দেখছিলাম যে হচ্ছে ঘটি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, এটা কিসের জন্য দাঁড়িয়ে আছে আমি এখনো পর্যন্ত জানলাম না, আর কাউকে জিজ্ঞাসা করা হয়নি, আমি ভুলেও গিয়েছিলাম। যেটা বলেছিলাম যে মেয়ের বাড়ি থেকে দুজন আর ছেলের বাড়ি থেকে দুজন আসবে, তো ওরা হচ্ছে চালনবাতিগুলো দুজন এসে হচ্ছে অদল বদল করবে, এটাও ওদের মধ্যে একটা রিচুয়ালসের মধ্যে পড়ে। এই রিচুয়ালসটা ওদের মধ্যে মেন। তো এটা দেখতে খুবই ভালো লাগছিল। আর যেই মেয়েটা ঘটি নিয়েছিল জন্য ওকে সবার আগে ভগবানের কাছে নিয়ে যাচ্ছিল, তো ওকেও একটা পুজো করবে তার জন্য। তারপরে মাসির সাথে আমার দেখা হয়ে গিয়েছিল জন্য আমরা গল্প করতে করতে আমি ভাবলাম একটা ক্লিপ নিই। তো এই করতে করতে আমাদের ভালোবাসা জেগে গিয়েছিল। ফাইনালি তারপর পুজো করার পরে আমরা হচ্ছে বেরিয়ে গিয়েছিলাম মেয়ের বাড়ির জন্য। তো এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে চলে এসেছিলাম। চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই।